যন্ত্রের অভাবে ধান কাটতে না পারা, যন্ত্রের অভাবে ধান শুকাতে না পারা, এবং সেটা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা না থাকা, এখানে কিভাবে একেবারে গ্রাম, জেলা, উপজেলা পর্যায়ে এগুলো কিভাবে এভিডেন্ট করা যায়। আমি একটু দেখলাম যে বাংলাদেশে খুব সম্ভবত 2021 সালে গভর্নমেন্টের একটা সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করতে 3,000 কোটি টাকার সরকারি প্রকল্প দেওয়া হয়েছিল। এখানে 51,000 যন্ত্র, বিভিন্ন ধরনের যন্ত্র সারা দেশে কৃষকদের মধ্যে বিতরণের একটা কর্মসূচি করা হয়েছিল। এবং আজ ইউজুয়াল যেটা আমাদের সরকারের সবসময় যে মানে বলা হয়েছিল যে 28 লক্ষ টাকার যন্ত্র 14 লক্ষ টাকা গভর্নমেন্ট দিবে, সরকারি পদ্ধতি দিবে এবং 14 লক্ষ টাকা কৃষক পর্যায়ে দিতে হবে। যেটা হয়েছে যে ওই পুরো প্রজেক্টের পুরো যন্ত্রপাতিগুলো আসলে আওয়ামী লীগের সাথে জড়িত যারা ছিলেন তারা সব কন্ট্রাক্ট করে নিয়ে গেছেন এবং একেবারে জেনুইন কৃষক পর্যন্ত জিনিসটা পৌঁছায় না। এই নানাবার স্যাক্স করি 3,000 কোটি টাকার একটা ছোট প্রকল্প, সেই টাকাটাও পর্যন্ত কি লেভেলে দিতে পারবে। আমরা জানতে চাই যে এই ধরনের প্রজেক্টই আছে যেটা এখন যেটা নাই তো নাই, ভবিষ্যতে আসলে আমরা আবার এই ধরনের কৃষি যন্ত্র পৌঁছে দেওয়ার এই কাজটা আমরা কিভাবে করতে পারি, কতটুকু করতে পারি। আমি জাস্ট লাস্টে বলবো যে আমাদের আসলে কতগুলো দাবি যেগুলো জাতীয় যখন মাঠের মানুষ ছিলেন তখন থেকে আমরা এই দাবিগুলো করে আসছি, আবার করছি, ভবিষ্যতে করবো। যেটা হচ্ছে যে প্রথমত আমি 5টা জাস্ট বলতে চাই। এগেইন এগুলো অনেকবার কথা কৃষি খাতের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে সরকারি ক্রয় কেন্দ্রের যে ঘাটতি, সারা বাংলাদেশে সরকারি ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে, ইউনিয়ন পর্যায়ে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্রটা থাকতে হবে। আর এগুলো আমরা মানে ইন্ডিয়ার দিকে তাহলে সফল মডেল সরকারের মজুদ সক্ষমতা বাড়ানোর কথা আমরা যতদিন মনে করে এগেইন পৃথিবীর ভাই যখন আমাদের মানুষ ছিলেন তখন আমরা এই মানে একই প্ল্যাটফর্মে বসে এই কথাগুলো বলেছি যে সরকারি মজুদ সক্ষমতা বাড়াতে হবে, কারণ এটা সেই আবহমানতা থেকে বিস্ফোরণে আটকে আছে। আমাদের 2 কোটি টন হচ্ছে গরু উৎপাদন ক্ষমতা এবং সেখানে আমাদের ডেফিনেট এটা মানে 50 লক্ষ টনে উন্নীত করতে হবে। মানে এটা না হলে যেটা সরকারি সরকারি সক্ষমতা না থাকলে আমাদের এখানে চালের যে সিন্ডিকেট তারা এই সুযোগটা নেয় এবং এটা তার মার্কেট ম্যানিপুলেশন করে সবসময় যেটা হয় যে কৃষি যে লাভজনক হতে পারছেন তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সরকারি ক্রয় সংখ্যাটা খুবই 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 অপর্যাপ্ত এবং এটা আধুনিক কৃষক খাওয়া হচ্ছে বেশি মানুষের। এবং যেটা আমরা 3.5 লক্ষ টন সংগ্রহ করি সেটা অবশ্যই 17 লক্ষ টনে উন্নীত করতে হবে। এগুলো নতুন কোনো দাবি না, এই দাবিগুলো আমরা সবসময় করেছি এবং আমাদের ভাইরা যখন ছিলেন রাস্তায় তখন এই দাবির সাথে করেছি। কোল্ড স্টোরেজের কথাটা বাংলাদেশে 400 মতো কোল্ড স্টোরেজ আছে, কিন্তু বাংলাদেশে সরকারি কোল্ড স্টোরেজের সংখ্যা খুবই অপ্রতুল, ওই মনে হয় 20 থেকে 22টা। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সবজি বেচ আছে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ এই জায়গাগুলোতে কোল্ড স্টোরেজের অপ্রতুলতার কারণে প্রত্যেকটা সবজি সিজনে উইন্টার সিজনে দেখা যায় যে কৃষকরা খুবই স্টোরেজে রাখতে পারে না, এটা একটা বিশাল প্রবলেম। এবং স্টোরেজ করার জন্য স্টোরেজ এখন আবার রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা অনেক মানে আশাবাদী। স্টোরেজ করার জন্য আসলে আবার রিনিউয়েবল এনার্জি করা যেতে পারে, এখন মিশন ইকোনমি আমরা একটা 4 নম্বরে সবসময় বলে আসছি কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে ডেইরি প্রসেসিং এবং ডেইরি প্রিজার্ভিং সেক্টরকে ফ্যাসিলিটেট করা, ইনসেন্টিভাইজ করা, সাবসিডি দেওয়া। কারণ হচ্ছে আমাদের দেশে আমরা দেখি যে সিরাজগঞ্জের মতো এলাকার মধ্যে কৃষক ফেলে দিচ্ছে আর কৃষকের মতো জায়গাগুলো হচ্ছে কৃষকের মানে কৃষক ওখানকার এলাকার মানুষ হচ্ছে দুধ খেতে পায় না। সো বেসিক্যালি যেখানে দুধের পর্যাপ্ত প্রোডাকশন আছে সেই জায়গাগুলোতে আসলে প্রিজার্ভেশন অ্যান্ড একটা হচ্ছে প্রিজার্ভেশন একটা হচ্ছে প্রসেসিং দুটোতে বিনিয়োগ করা, মানে আমরা এই সেক্টরটাকে ডেভেলপমেন্ট দূরে এক্সপ্লোরই করি নাই এখন পর্যন্ত।